আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন এবং সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং সুখবর। দেখেন, পে স্কেলের প্রজ্ঞাপন জারি দিতে দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা 19 জানুয়ারি 2026 প্রকাশিত হয়েছে। পুরো ভিডিওটি না টেনে দেখলেই বুঝতে পারবেন। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ শিক্ষামূলক খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে কর্মসূচি ঘোষণা করছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। ভালো কথা, এখানে কি লিখেছে তারা, যে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে কর্মসূচি ঘোষণা করছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সোমবার 19 জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাহল আয়োজিত সংবাদ সম্মেলনে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজ এই ঘোষণা দেন। তিনি বলেন, আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে 5 ফেব্রুয়ারি সারা দেশে অবিভক্ত শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত হবে এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। লিখিত বক্তব্যে দেলাওয়ার হোসেন আজিজ বলেন, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গত বছরের 27 জুলাই জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে কমিশনের সভাপতি করা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। কমিশনকে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে তাদের জন্য একটি সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণপূর্বক সুপারিশ প্রণয়নের দায়িত্ব প্রদান করা হয়। কমিশন গত বছরের 14 আগস্ট প্রথম আনুষ্ঠানিক সভার মাধ্যমে পূর্ণদমে কার্যক্রম শুরু করে এটি ন্যায়সঙ্গত কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আইন অনলাইনে মতামত গ্রহণের জন্য চাকরিজীবী সর্বসাধারণ প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা সমিতি জন্য মোট 4টি প্রশ্নমালা প্রণয়ন করে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করে। পরবর্তীতে পে স্কেল স্টক হোল্ডার প্রায় সব পেশাজীবী গোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করে বেতন কাঠামোর ব্যাপারে সুচিন্তিত মতামত গ্রহণ করে। পে স্কেল স্টক হোল্ডার হওয়ার কারণে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের প্রতিনিধি হিসেবে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দকে আনুষ্ঠানিক বৈঠকের আহ্বান জানালে জোট নেতৃবৃন্দ জাতীয় বেতন কমিশন 2025-এর চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের সাথে মিটিং করে তাদের দাবি দেওয়া প্রস্তাবনা কমিশনের কাছে উপস্থাপন করে কমিশন প্রস্তাবনাগুলো তাদের সুপারিশ অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোট নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করে। তিনি বলেন, আমরা ইদানিং গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি পে স্কেলের প্রজ্ঞাপন যাতে জারি না হয় এই ব্যাপারে বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। পে স্কেলের প্রজ্ঞাপন জারির ব্যাপারে যাদের মতামত ব্যক্ত করার সুযোগ নেই তারাও হরহামেশা মতামত দিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পে স্কেলের প্রজ্ঞাপনের ব্যাপারে নেতিবাচক মন্তব্য করায় জনরস তৈরি হয়েছে। তার নেতিবাচক মন্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। তিনি আরও বলেন, 2009 সালে 7ম পে স্কেল ঘোষিত হয়েছিল। এর 6 বছর পর 2015 সালে 8ম পে স্কেল ঘোষিত হয়েছে। এরপর 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি, অথচ এই সময়ের মধ্যেই 2টি পে স্কেল হওয়ার কথা ছিল। এভাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এখন ষড়যন্ত্রের মাধ্যমে পে স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ করা হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়বে এবং রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমে ব্যাহত হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই আমরা 9ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির ব্যাপারে জোর দাবি জানাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।